এখন থেকে শুরু করলাম। এখন হচ্ছে দুপুর বাজে 2টা না কয়টা বাবা? 2টা। আমার গলার অবস্থা খুবই খারাপ। আর আমরা হচ্ছে এই যে বসে আছি। মাম্মাম তোমার সামনে আসা লাগবে না, আমি নিচ্ছি তোমাকে। তো আমরা এই যে এখানে, না বাবা খালি গাবুনু, এখানে বসে আছি। আর এইখানে আমার দিদির হাঁসের বাচ্চা রাখে এই নেটের মধ্যে। আর এত সুন্দর বাতাস। হ্যাঁ মাম্মাম, অনেক, তোমাকেও তুলবো। অনেক সুন্দর বাতাস, এখানে বসে হাওয়া খাচ্ছি। আর আজকে আমরা চলে যাব, কালকে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, ইচ্ছা করেই যাইনি, যে আর একটা দিন থাকে যাই। তো আজকে যাব, তাও আমার ছেলের হচ্ছে, তাও আজকে যাওয়ার ইচ্ছা নাই, বলে মা আমার তো যাইতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু যাওয়া তো লাগবেই। আর কতদিন থাকবো, কতদিন মানে আমরা তো 6 দিন হলো আসছি, তো ইচ্ছা ছিল 15 দিন থাকবো, কিন্তু ওই যে বাবা ছাড়ো, কিন্তু ওই যে ইচ্ছা থাকলেও হয় না থাকা। 15 দিন থাকা হলো না, কারণ ছুটি তো আমরা ওইভাবে পাই না আমার ছেলের। তো এবার অনেকটা ছুটির জন্য ভাবছিলাম অনেকটা দিন থাকবো। তো যাই হোক, যে কয়দিন থাকছি সেই কয়দিনই এনাফ। এখন বাড়ি চলে যাই, বাড়িতে যাই, এবার বাড়ির জীবন। আর দেখো উপরটা, এই যে আমাদের বাড়ির, মানে এই যে এখানে আমরা বসি, তো দেখছো, বুঝতে পারছো কি বাতাস, এই যে দেখো এত সুন্দর আরাম লাগছে এই জায়গাটা। আগে তো এই জায়গাটা আরও সুন্দর পরিষ্কার ছিল, এখনও যে গরু রাখা হয়, যে কাকিমাদের গরু রাখে, তো ওই জন্য একটু এরকম। তারপরেও খুব শান্তি এই জায়গাতে, ভীষণ আরাম লাগে। বাতাসে আসে বসে আছি, এতই সুন্দর বাতাস। আর এই যে দিদি এখানে এটা পাতে দিছে, সুন্দর করে বসে আছি। দিদিও আসবে একটু পর, সবাই একসাথে বসবো। খোল বাজাচ্ছে আর বৌদি গান করতেছে, এই যে বৌদি আর এই যে দাদা আর এই যে ভাস্তি, এও গান করছে। আর কাকিমা ভোগ দিচ্ছে, এই যে ভোগ। আর আমরা হচ্ছি দর্শক, শোনার আর গাওয়ার। আর আমার কাকা এখানে বসে আছে, গান শুনছে। আর এই যে মন্দির, আর এই যে লেবু হচ্ছে করতাল বাজাচ্ছে। আর ওই কাকিমা গান করবে একটু পরে, খুবই মজা হয়। এখনো অনেকে আসেনি, আসবে, এখনই শুরু হলো কীর্তন। আগে করো করো গুরুর শ্রীচরণ সার, যে করবে তোমায় এই ভব সিন্ধু পার। তাই আগে করো করো ওই গুরুর শ্রীচরণ। ভগবান বললে, যদি তুমি আমার কাছে আসতে চাও তাহলে আমার চরণটাকে ছেড়ে যাচ্ছি।
আমার চরণটাকে ছেড়ে দিয়ে এবার তুমি কি করো? জীবগণ বললেন, প্রভু যদি তোমার চরণটাকে ছেড়ে দিই তাহলে আমরা তোমাকে কেমনে পাবো? বলছে আমার চরণটাকে ছেড়ে দিয়ে এবার তুমি কি করো? আমি ভক্ত বড় ভালোবাসি, তাই আগে যদি ধরতে হয় আমার চরণটা না ধরি, আগে ধরো ধরো ভক্তি, ভক্তের চরণ ধরো। আগে ধরো ধরো মন, ভক্তের চরণ ধরো। ভগবান বললেন, হে জীব, এই প্রতিটা জীবের হৃদয় মাঝে আমি অধিষ্ঠান করি, আমি সবাইকেই কৃপা করে রেখেছি। কিন্তু যদি কোনো ভক্ত, যদি কোনো ব্যক্তি গুরু কৃপা লাভ করতে না পারে, সে তো আমার চরণ লাভ করতে পারে। আমার কৃপা দৃষ্টি তার উপরে সর্বদাই থাকে, কিন্তু আমাকে উপলব্ধি করার জন্য আগে বৈষ্ণবের ধূলি দ্বারা তার এই দেহটাকে মার্জনা করতে হবে। তাহলে গুরুদেব কে, যিনি তার প্রত্যেকটা শিষ্যকে, প্রত্যেকটা ভক্তকে অন্ধকারের আধার থেকে, এই মায়া মোহ থেকে মুক্ত করে ভগবত ধামে পৌঁছে দেওয়ার জন্য একটা রাস্তা তৈরি করেন। কৃষ্ণ কথা শোনার জন্য এই মনের মাঝে আকুলি বিকুলি হয়, তুমি জানিবে সেই তো বৈষ্ণব প্রধান, যার বদন দেখলে তোমার হৃদয় মাঝে ওই গুরু গৌরাঙ্গের চিত্র ভেসে ওঠে। এই যে ভোগ প্রসাদ দেওয়া। ও আচ্ছা, তোমারটা দেখাবো, সামনে যাও, সামনে যাও, তুমি সামনে যাও। ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, বাতাসা নিছি আমি। আর এই যে আমার মাম্মাম কি খাচ্ছ, এটা বলো তো কি খাচ্ছ? ও নিজেও জানে না, মানে জানছিল না যে সে কাঁঠাল খাচ্ছে। তার এই ফলটা খুবই পছন্দের, সে হচ্ছে ওই প্রসাদের থালি থেকে উঠায় নিল। ও দেখে আপনাদের একটু ভোগ প্রসাদ দেখান। এই যে হাত ভরে ভরে ভোগ প্রসাদ নিছে, এই যে। আর কাকিমাও এই যে ওখানে দিচ্ছে, এই যে সবাই প্রসাদ নিয়ে নিয়ে এখন আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। এই যে আমার বাতাসে, আমি ফল টল কিচ্ছু নেইনি। লেবু নে, লেবু নে। সবার নেওয়া হয়েছে, অনেক সুন্দর কীর্তন হয়েছে। মাম্মাম তুমি কি যেতে চাও? তুমি যাবে, বাড়িতে যাবে এখন? তো চলো। কি খাচ্ছ, একটু ভালো লাগছে? এই তাঁতাল খাচ্ছে রে। শোনো, ভালো লাগছে মাম্মাম? খুবই ভালো লাগছে। ও আচ্ছা, এই খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে।